সবাইকে জয় যিশু, হালেলুইয়া। প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটি বার প্রভুর চরণে আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। ঈশ্বর সেই সুযোগটা করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার বাক্যের টাইটেল পবিত্র আত্মার নাম ও কাজ। পবিত্র আত্মার নাম ও কাজ। চলুন ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা বাইবেল থেকে আলোচনা করব পবিত্র আত্মার নাম ও কাজ। পবিত্র আত্মা আমরা প্রত্যেকে শুনেছি ঈশ্বরের বাক্য থেকে। এই পবিত্র আত্মার নাম, এই পবিত্র আত্মার নাম বিভিন্নভাবে তার নাম আমরা শুনেছি বাইবেল থেকে। যেমন তার নাম, তাকে বলা হচ্ছে সত্যের আত্মা। পবিত্র আত্মাকে বলা হচ্ছে সত্যের আত্মা। দ্বিতীয়ত তার নাম, তাকে বলা হচ্ছে ঈশ্বরীয় আত্মা। ঈশ্বরীয় আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা। 3 নম্বর তার নাম, তাকে বলা হচ্ছে সাহায্যকারী আত্মা। সাহায্যকারী আত্মা। আর 4 নম্বর পবিত্র আত্মা। তাহলে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা জানতে পারলাম পবিত্র আত্মা, তার নাম হচ্ছে, তাকে বলা হয় সত্যের আত্মা, তাকে বলা হচ্ছে ঈশ্বরীয় আত্মা, তাকে বলা হচ্ছে সাহায্যকারী আত্মা, তাকে বলা হচ্ছে ঈশ্বর আত্মাকে বলা হচ্ছে পবিত্র আত্মা। চলুন আজকে আমরা বাইবেল থেকে দেখি ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা যদি দেখি 1 যোহন 4:6 পদে, তার কাজ, পবিত্র আত্মার কাজ কি, অর্থাৎ তাকে 1 নম্বর বলা হচ্ছে সত্যের আত্মা। সত্যের আত্মা তার কাজ 1 যোহন 4:6 পদে, 474 পৃষ্ঠা পবিত্র বাইবেল। 1 যোহন 4:6 পদে ঈশ্বরের বাক্য বলছে, আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে, আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে, যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শোনে না। ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি। হালেলুইয়া। তাহলে এখানে বাক্য বলছে যে ঈশ্বর হইতে সে ঈশ্বরকে জানে, আর যে সে আমাদের কথা শোনে। যে ঈশ্বর থেকে এসেছে, যে ঈশ্বর হইতে সে আমাদের কথা জানে, সে আমাদের কথা শোনে। যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শোনে না। তাহলে যে ঈশ্বর থেকে আসেনি, যার মধ্যে সত্যের আত্মা নেই, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, সে আমাদের কথা শোনে না। বাক্য বলছে সে ইহাতেও আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি। হালেলুইয়া। তাহলে তার কাজ সত্যের, তাকে বলা হয় সত্যের আত্মা। তাহলে সত্যকে জানাই, তার কাজ, সত্যের আত্মার কাজ হলো সত্যকে জানানো। ঈশ্বরের সত্যকে জানানো হলো সত্যের আত্মা। তিনি সব কিছুকে, আজকে যারা আমরা ঈশ্বরকে জানি না, আজকে যারা আমরা ঈশ্বরকে, অনেকে আমরা চিনি না, জানি না, ঈশ্বরকে জানানোর কাজ হলো তিনি সত্যের আত্মা তিনি আমাদের দিয়েছেন। সেই সত্যের আত্মার মধ্য দিয়েই আজকে আমরা সমস্ত কিছু সত্যকে আমরা জানতে পারি, বুঝতে পারি। যিনি সাহায্য করেন তাকে বলা হয় সত্যের আত্মা। তারপরে যদি আমরা দেখি 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরীয় আত্মা। ঈশ্বরের আত্মা তিনি আমাদের দিয়েছেন। যদি আমরা বাইবেল দেখি 1 করিন্থীয় 2:11 পদে ও 12 পদ, 333 পৃষ্ঠা, 333 পৃষ্ঠা 1 করিন্থীয় 2:11-12 পদে ঈশ্বরের বাক্য বলছে, কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানে। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন
তাহা জানিতে পারি। হালেলুইয়া। তাহলে এখানে কি বলছে বাক্য? এখানে বলছে ঈশ্বরীয় আত্মা। ঈশ্বরীয় আত্মা বাক্য বলছে যে মানুষের বিষয়গুলি মানুষের মধ্যেই কে জানে। তাহলে মানুষের মধ্যে কি আছে, একটা মানুষের মনের মধ্যে কি আছে সেটা আমরা জানতে পারি না, কিন্তু সেটা কে জানে? সেটা ঈশ্বরের আত্মা জানে। তাই তাকে বলা হচ্ছে ঈশ্বরীয় আত্মা। কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে, তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না। তাহলে আমরা মানুষের মধ্যে কি আছে আমরা জানি না, আবার ঈশ্বরের মধ্যেও কি আছে আমরা সেটা জানি না। কেবল ঈশ্বরের আত্মা জানে, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই। তাহলে আমাদের মধ্যে যে আত্মা আছে, এই আত্মাটা আমরা জগৎ থেকে পাইনি, আমরা জগতের আত্মাকে আমরা পাইনি, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি। তাহলে ঈশ্বর হইতে নির্গত, ঈশ্বর থেকে তিনি আত্মাকে আমাদের দিয়েছেন। তাহলে আমরা যে আত্মাটা পেয়েছি তাকে বলা হচ্ছে ঈশ্বরীয় আত্মা। তিনি তার আত্মাকে আমাদেরকে দান করেছেন। তাই বলছে নির্গত, ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহপূর্বক তিনি আমাদেরকে দান করেছেন। ঈশ্বর আমাদেরকে যাহা যাহা দিয়েছে, ঈশ্বর আমাদেরকে যাহা যাহা দান করেছে যেন আমরা সেগুলো জানতে পারি। তাহলে ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন কি? তিনি আমাদের দিয়েছেন ঈশ্বরীয় আত্মা। ঈশ্বরীয় আত্মা অর্থাৎ অজানা বিষয়কে জানতে সাহায্য করে। ঈশ্বরীয় আত্মার কাজ কি? ঈশ্বরীয় আত্মার কাজ যে যাতে মানুষের মধ্যে কি আছে এবং ঈশ্বরকে আমরা জানতে পারি, মানুষের মনকে বুঝতে পারি। তাহলে অজানা বিষয়গুলোকে জানার জন্য ঈশ্বর আমাদের দিয়েছেন ঈশ্বরীয় আত্মা। হালেলুয়া। তারপরে যদি আমরা দেখি 3 নম্বর পয়েন্ট, সাহায্যকারী আত্মা। সাহায্যকারী আত্মা, ঈশ্বরের আত্মার, পবিত্র আত্মার আরেকটা নাম হলো সাহায্যকারী আত্মা। যদি আমরা বাইবেল দেখি, তিনি তার কাজ, সাহায্যকারী আত্মার কাজ প্রার্থনা করতে সাহায্য করে। আমরা যে প্রার্থনা করি সর্বদা, আমরা যে বাক্য পাঠ করি, আমরা যে সাক্ষ্য দিই, সমস্ত কিছু কে সাহায্য করে? সমস্ত কিছু সাহায্য করে সাহায্যকারী আত্মা। তাহলে যদি আমরা বাইবেল দেখি 1 করিন্থীয় 14 অধ্যায় 13 পদ, 351 পৃষ্ঠা। 1 করিন্থীয় 14 অধ্যায় 13 পদ ঈশ্বরের বাক্য বলছে, এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক, যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। তবে দাঁড়াইল কি, আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? এখানে বাক্য বলছে যে সাহায্যকারী আত্মা তিনি আমাদেরকে সাহায্য করেন। তিনি আমাদেরকে কিভাবে সাহায্য করেন? ঈশ্বরের আত্মা, তাকে বলা হচ্ছে সাহায্যকারী আত্মা। তিনি আমাদেরকে সাহায্য করেন প্রার্থনা করতে। ঈশ্বরের আত্মা, সাহায্যকারী আত্মা, তিনি আমাদেরকে সাহায্য করে গান করতে। ঈশ্বরের বাক্যের অর্থ আমরা বুঝতে পারি না, গভীর অর্থ আমরা জানতে পারি না, বুঝতে পারি না, সেই অর্থ বোঝাবার জন্য তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই বলছে, এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক, যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আত্মা প্রার্থনা করে। তাহলে আমাদের সাথে কে প্রার্থনা করে? আত্মা প্রার্থনা করে। আত্মা আমাদেরকে শেখায়, সাহায্যকারী আত্মা তিনি আমাদেরকে প্রার্থনা করতে, তিনি আমাদেরকে শেখায়। কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। তবে কি দাঁড়াইলো? আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতে প্রার্থনা করিব, আত্মাতে গান করিব। তাহলে আমরা যা কিছু করি, সাহায্য, গান, প্রার্থনা, সাক্ষ্য, বাক্য, সমস্ত কিছুকে সাহায্য করে, সমস্ত কিছু সাহায্য করে ঈশ্বরীয় আত্মা, সাহায্যকারী আত্মা। প্রভু এক জায়গায় তার শিষ্যদের বলছেন যে এমন একটা দিন আসছেন, সত্যের আত্মা আসবে। সত্যের আত্মা অর্থাৎ সাহায্যকারী আত্মা, তিনি তোমাদেরকে সাহায্য করবে। তিনি তোমাদের সমস্ত কিছু জানতে বুঝতে তোমাদেরকে শেখাবেন। তাহলে সেই সাহায্যকারী আত্মা আমাদেরকে সত্যের পথে নিয়ে যেতে সাহায্য করবে। ঈশ্বরের আত্মা অর্থাৎ সাহায্যকারী আত্মা, সর্ববিষয়ে তিনি আমাদেরকে সাহায্য করছেন। আমরা যে দয়া পাচ্ছি, আমরা সাক্ষ্যদী মণ্ডলীতে এই যে দয়া পাচ্ছি, কে সাহায্য করছেন? ঈশ্বরের আত্মা, সাহায্যকারী আত্মা, তিনি সাহায্য করছেন। তারপরে যদি আমরা দেখি জিহুদা 1 অধ্যায় 20 পদে, 481 পৃষ্ঠা, পবিত্র বাইবেল 481 পৃষ্ঠা,
যেহুদা 1:20 ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপর আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আপনাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে বাক্য কি বলছে? যে তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের ওপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো। তাহলে পবিত্র আত্মাতে, অর্থাৎ আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনা তাহলে সাহায্য করে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, সাহায্যকারী আত্মা, তিনি আমাদেরকে সাহায্য করেন প্রার্থনা করতে। তারপরে যদি আমরা দেখি 4 নম্বর পয়েন্ট, পবিত্র আত্মা। তাহলে পবিত্র আত্মার এবারে আমরা কাজ দেখব। যদি আমরা দেখি 1 করিন্থীয় 2:14 334 পৃষ্ঠা, 334 পৃষ্ঠা, 1 করিন্থীয় 2:14 ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে পবিত্র আত্মার কাজ কি? তাহলে পবিত্র আত্মার কাজ হলো, ঈশ্বরের বাক্য বলছে, কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না। পবিত্র আত্মা যদি আমাদের শিক্ষা না দেয়, সেগুলোকে আমরা পরীক্ষা করে আমরা দেখতে পারি না, আমরা জানতে পারি না। যে লোক পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে সে সব কিছুই পরীক্ষা করে দেখে। যে লোক পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে সে সব কিছুই পরীক্ষা করে দেখে। হালেলুইয়া। তাহলে এখানে পবিত্র আত্মার কাজ কি? পবিত্র আত্মার কাজ হলো আমাদেরকে শিক্ষা দেয়া, আমাদেরকে শিক্ষা দেয়া। কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না। তাহলে আমরা যা কিছু জিনিস আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, সমস্ত কিছু জিনিস শিক্ষা কে দেয়? শিক্ষা দেয় পবিত্র আত্মা, সাহায্য করে পবিত্র আত্মা, পথ দেখায় পবিত্র আত্মা। তাহলে সমস্ত কিছু প্রার্থনা করতে সাহায্য করে সাহায্যকারী আত্মা, সত্যের আত্মা, পবিত্র আত্মা, তিনি আমাদেরকে শিক্ষা দেয়। এছাড়াও তিনি বলছেন এই পবিত্র আত্মা আমাদেরকে বুদ্ধির কথা বলতে আমাদেরকে সাহায্য করে। আমরা যে বুদ্ধিতে যে আমরা কথা বলি, এই বুদ্ধির কথা বলতে আমাদেরকে সাহায্য করে পবিত্র আত্মা। যদি দেখি যে আমরা বাইবেল 1 করিন্থীয় 12:9 থেকে 11 348 পৃষ্ঠা, 348 পৃষ্ঠা যদি আমরা দেখি, 348 পৃষ্ঠা, 1 করিন্থীয় 12:9 থেকে 11 ঈশ্বরের বাক্য বলছে, সেই আত্মাকে বিশ্বাস আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাদী, আর একজন আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষায় কথা বলিবার শক্তি, আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে। তিনি, তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে এই পবিত্র আত্মার কাজ হলো, এই পবিত্র আত্মা সেই আত্মাতে বিশ্বাস, তাহলে এই আত্মা আমাদের মধ্যে বিশ্বাস নিয়ে আসে। পবিত্র আত্মার কাজ আমাদের মধ্যে বিশ্বাস নিয়ে আসে, যাতে আমরা ঈশ্বরকে আমরা চিনতে পারি, জানতে পারি, ঈশ্বরকে বিশ্বাস করতে পারি, যিশুকে আমরা বিশ্বাস করতে পারি। এই আত্মা সাহায্য করে আমাদেরকে, পবিত্র আত্মা সাহায্য করে আমাদের মধ্যে বিশ্বাস নিয়ে আসে, 1 নম্বর। দ্বিতীয়ত, এই আত্মা তিনি আমাদেরকে আরোগ্য সাধন করে। এই আত্মার কাজ, পবিত্র আত্মার কাজ আমাদের রোগ থেকে মুক্ত করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে কি, এই আত্মা অনুগ্রহ দান করে। এই আত্মা আমাদেরকে অনুগ্রহ দান করে। 4 নম্বর, এই আত্মা পরাক্রম কার্য সাধন করে। এই আত্মা পরাক্রম কার্য সাধন করে। 5 নম্বর, এই
এই আত্মা আমাদেরকে শক্তি দান করে। এই আত্মা আমাদেরকে শক্তি দান করে যাতে আমরা মন্দ আত্মাকে, অন্য ভিন্ন আত্মাকে আমরা চিনতে পারি। তাহলে এই আত্মা, ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে আর একজনকে আত্মাদিগকে চিনিবার লইবার শক্তি দান করে। তাহলে অপর আত্মাকে যাতে আমরা চিনতে পারি। তাহলে সবার মধ্যে কিন্তু ঈশ্বরের আত্মা থাকে না। অনেকের মধ্যে ছলনাকারী আত্মা থাকে, মন্দ আত্মা থাকে। তাহলে যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, যার মধ্যে পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মা অপর ব্যক্তির মধ্যে কোন আত্মা আছে সেই আত্মাকে চিনতে সাহায্য করে। ঈশ্বর সেই শক্তি দেয় তাকে। 6 নম্বর বিষয়, ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা তিনি কথা বলার, ভাষা বলার। আমরা যে অনেকে যে নিত্য নতুন ভাষায় কথা বলি, এটা ঈশ্বরের পবিত্র আত্মা সাহায্য না করলে কোনো মতে সম্ভব নয়। তাহলে ভাষা তিনি যোগান দেয়, ভাষা বলার শক্তি দেয়, সাহায্য করে পবিত্র আত্মা। আর একজনকে বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দেয়। তাহলে অনেক সময় আমরা বাক্যের অর্থ, বাইবেলের অর্থ, তার মানে, তার গভীর অর্থ আমরা জানতে পারি না, বুঝতে পারি না। এই আত্মা যতক্ষণ না সাহায্য করে ততক্ষণ পর্যন্ত তার গভীর অর্থ আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তাহলে এই গভীর অর্থ জানার জন্য সাহায্য করে আমাদেরকে পবিত্র আত্মা, তিনি আমাদেরকে সাহায্য করেন। কিন্তু এই সকল কর্মে সেই একই আত্মা সাধন করে। তাহলে একই আত্মা, পবিত্র আত্মা সমস্ত কাজে শিক্ষা দেওয়া, গভীর বাক্যের গভীর অর্থ জানতে চাওয়া, পরাক্রম কার্যে সাধন, অনুগ্রহ দান, একজনকে অপর মন্দ আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা, প্রার্থনা করার জন্য ক্ষমতা, তাহলে সমস্ত কিছু সাহায্য করে পবিত্র আত্মা। তাহলে আজকে যে আমরা প্রভুর চরণে আসতে পেরেছি, আজকের যে আমরা ভালো আছি, সুস্থ আছি, সমস্ত কিছু আমরা যে দয়া পেয়েছি, ঈশ্বরের বাক্য যে প্রচার করছি, সমস্ত কিছুতে সাহায্য করছে পবিত্র আত্মা। তাই পবিত্র আত্মা সাহায্য না করলে আমরা ঈশ্বরের বাক্য বলার ক্ষমতা আমরা পেতাম না, আমরা বুদ্ধি পেতাম না, আমরা সাহস পেতাম না। তাহলে সমস্ত কিছুতে সাহায্য করে ঈশ্বরের আত্মা, সমস্ত কিছুকে সাহায্য করে পবিত্র আত্মা। তাই এই আত্মা আমরা পেয়েছি ঈশ্বর থেকে। এই আত্মা হলো সত্যের আত্মা, এই আত্মা হলো ঈশ্বরীয় আত্মা, এই আত্মা হলো সাহায্যকারী আত্মা, এই আত্মা হলো পবিত্র আত্মা। তাহলে ঈশ্বরের যা কিছু বিষয়, গুপ্ত বিষয় যা কিছু, এই গুপ্ত বিষয় জানার জন্য আমাদের সাহায্য করে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা। তাই বাক্যে এক জায়গায় বলছে যে তোমরা পবিত্র আত্মাতে তোমরা প্রার্থনা করো। প্রভু যীশু বলছে যারা আমার উপাসনা করবে তাদেরকে আত্মাতে এবং বিশ্বাসে তাদেরকে প্রার্থনা করতে হবে। তাহলে সেই পবিত্র আত্মা তিনি আমাদেরকে সাহায্য করেন সর্ববিষয়ে প্রার্থনা করতে, ভাববাণী বলার জন্য, সর্বকাজে তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই ঈশ্বরের সন্তানেরা আমরা যখনই প্রার্থনা করব, আমরা যখনই কোনো জিনিস জানতে চাই, বুঝতে চাই, অথবা আমরা বুঝতে পারছি না, আমরা সঙ্গে সঙ্গে সাহায্য নেব ঈশ্বরের আত্মার কাছে, আমরা সঙ্গে সঙ্গে সাহায্য নেব পবিত্র আত্মার কাছে। যদি আমরা পবিত্র আত্মার কাছে সাহায্য চাই, এই পবিত্র আত্মা, এই সত্যের আত্মা, এই সাহায্যকারী আত্মা, এই ঈশ্বরীয় আত্মা, তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে সাহায্য করবেন। তিনি যিশু যখন তিনি স্বর্গে যাচ্ছিলেন, তখন তার শিষ্যরা তখন তাকে বলেছিল, প্রভু আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমরা যে অসহায় হয়ে পড়ব। তখন যিশু বলেছে, তোমরা আমার স্বর্গে যাও, তোমাদের জন্য মঙ্গল হবে। আমি পিতার কাছে যাচ্ছি, আমি স্বর্গে যাচ্ছি, আমি তোমাদের স্বর্গে গিয়ে আমি তোমাদের জন্য এক সাহায্যকারী আত্মাকে পাঠিয়ে দেব। সেই সাহায্যকারী আত্মা, সেই সত্যের আত্মা যখন আসবে, সেই সত্যের আত্মা তখন এসে তোমাদেরকে সাহস দেবে, তখন সেই সত্যের আত্মা তোমাদেরকে শক্তি দেবে, তখন তোমরা কথা বলবে, তোমরা বিভিন্ন ভাষায় তখন তোমরা কথা বলবে, তখন তোমরা ক্ষমতা পাবে। তো আমরা দেখলাম যিশু স্বর্গে চলে গেলেন এবং 50 দিনের দিন তিনি পিতার কাছ থেকে তিনি আত্মাকে পাঠিয়ে দিয়েছিলেন। তার 11 জন শিষ্য পবিত্র আত্মাতে তার পবিত্র আত্মা লাভ করলো
এবং পবিত্র আত্মায় লাভ করার পরে তারা সমুদয় জগতে তারা প্রচার করার জন্য বেরিয়ে গেছিল। তারা একে অপরকে তারা শিক্ষা দিতে শুরু করলো, তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলো। তাহলে অথচ তারা যাকব, যোহন, পিতর তার যে শিষ্য ছিল, তারা অত শিক্ষিত নয়। তারা নদী পথে, তারা সমুদ্রে তারা রোজগার করে খেত, তারা জাল টেনে খেত, তারা অত শিক্ষিত নয়। কিন্তু এই সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, পবিত্র আত্মা এসে তাদেরকে শিক্ষিত করলেন, তাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলার জন্য দান করলেন সেই শিক্ষা। এবং তারা সমুদয় জগতের কাছে তারা বিভিন্ন ভাষায় তারা শিক্ষা দিতে শুরু করলেন। তাহলে কে সাহায্য করলেন? সত্যের আত্মা সাহায্য করলেন, ঈশ্বরের আত্মা সাহায্য করলেন, পবিত্র আত্মা সাহায্য করলেন। তাই ঈশ্বরের সন্তানেরা প্রার্থনা করুন, পবিত্র আত্মাতে সাহায্য চান ঈশ্বরের কাছে, আত্মার কাছে। সমস্ত কিছু জিনিস আপনাদেরকে সাহায্য করবে। তিনি আছেন সর্বদা, তিনি আমাদের পাশে আছেন। এখন এটা পবিত্র আত্মার যুগ, এখন এটা পবিত্র আত্মার যুগ। তাই পবিত্র আত্মা তিনি আমাদেরকে চিনে নেয়ার জন্য আমাদেরকে সাহায্য করছেন, ঈশ্বরের সন্তানেরা। তাই আসুন আমরা পবিত্র আত্মাতে আমরা প্রার্থনা করি। আমাদের যা কিছু আজকের আমরা প্রভুর চরণে আজকে আমাদের সমস্যা নিয়ে এসেছি, যা কিছু আমাদের মনের কথা, যা কিছু আমরা এই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা সাহায্যকারী আত্মা, সত্যের আত্মার মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে আমরা আমাদের প্রার্থনা নিবেদন করি। আসুন আমরা পবিত্র আত্মাতে আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকেও ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা যে তোমারই সন্তান প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, আর আমাদের প্রতি তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু। প্রভু, তোমায় বিশ্বাস করি, তোমায় ভরসা করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি। তুমি ঈশ্বর পুত্র, তুমি সম্পূর্ণ নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আজ তোমার করুণাতে, তোমার কৃপাতে, তোমার দয়াতে ঘুম থেকে উঠতে পেরেছি প্রভু। একটা সুন্দর দিন উপহার দিয়েছে প্রভু, আমাদেরকে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে আমরা তোমার বাক্য থেকে জানতে পারলাম যে সেই সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, পবিত্র আত্মা সর্বদা সকল কাজে আমাদেরকে তুমি সাহায্য করো। ও প্রভু, এই প্রার্থনা করতে আমাদেরকে সাহায্য করো। এই প্রার্থনার আমরা কিচ্ছু জানি না প্রভু। ও প্রভু, আমরা বাক্যের কিচ্ছু জানি না প্রভু, আমাদেরকে সাহায্য করো। ওগো পবিত্র আত্মা, ওগো সত্যের আত্মা, ওগো সাহায্যকারী আত্মা, ওগো ঈশ্বরী আত্মা, আমাদেরকে সাহায্য করো। সকল দিকে আমাদের পথ চলতে আমাদেরকে সাহায্য কর প্রভু, আমাদেরকে তোমার সত্য জানতে সাহায্য কর প্রভু। ও প্রভু, আমাদেরকে আশীর্বাদ করো। এই মুহূর্তে যতজন তোমার সন্তানরা এই বাক্য দেখছে, প্রত্যেকটা সন্তানকে পবিত্র আত্মাতে পরিপূর্ণ করো। প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দাও প্রভু, প্রত্যেকটা সন্তানের চোখ খুলে দাও প্রভু। প্রত্যেকটা সন্তান যারা এখনো আত্মা পায়নি, পবিত্র আত্মা পায়নি, সেই পবিত্র আত্মা দান করো। প্রত্যেকটা সন্তানের পরিবারকে অন্য জলে আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তানের মধ্যে যা কিছু সমস্যা নিয়ে আজকে তোমার চরণে এসেছে প্রভু, প্রত্যেকটা সন্তানের সকল সমস্যাকে তুমি দূর করে দাও। এই আত্মার মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করো, সর্বদা আমাদেরকে সাহায্য করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি, বিশ্বাসে চেয়েছি, পেয়েও গেছি। উত্তর দিলে এই প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও দয়াবান, করুণাবান, কৃপাবান, মঙ্গলময় যিশু, আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া কর প্রভু, দয়া কর প্রভু। সদা সর্বদা তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, ঈশ্বরী আত্মা, আমাদের সর্ববিষয়ে আমাদের সাহায্য করো। আমি এই প্রার্থনা মুক্তি আত্মা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুতে প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমেন। জয় যিশু, হালেলুয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু, হালেলুয়া।